हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल ड्रीम टू सक्सेस। আমি আজ তোমাদের দেখো বিভিন্ন অঙ্গ নিয়ে পড়াবো। জীবন বিজ্ঞানের একটা ক্লাস করাচ্ছি। দেখো, মানবদের বিভিন্ন অঙ্গ এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আজ আমি তোমাদের পড়াবো। তো শুরু করা যাক, কি বলছে দেখি আমরা। মানবদের বিভিন্ন তন্ত্রগুলো কতগুলো অঙ্গ নিয়ে গঠিত। এখানে যেগুলো দেয়া আছে সেই অঙ্গগুলো আমরা পড়ছি। চলো দেখি। প্রথমে কি আছে? ত্বক। ত্বক নিয়ে আমরা পড়ি দেখি। অবস্থান: ত্বক আমাদের দেহের বাইরে অবস্থিত এবং আচ্ছাদন গঠন করে। ভূমিকা কি না, দেহের কোমল অংশকে রক্ষা করে ত্বক, দেহের তাপ নিয়ন্ত্রণ করে এবং রেচন বস্তু ক্ষরণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ আমাদের যে বহি আবরণ, সেই দেহের বাইরে যে বহি আবরণ সেটাই হচ্ছে কি ত্বক। এই ত্বকের কাজ কি না, দেহের কোমল অংশকে রক্ষা করা এবং কি না, দেহের তাপ নিয়ন্ত্রণ করা এবং রেচন বস্তু ক্ষরণে বিশেষ ভূমিকা গ্রহণ করা। অর্থাৎ কি, ত্বকের মাধ্যমে আমাদের ঘাম নিঃসরণ হয়, তাহলে ঘাম একটা রেচন বস্তু, তাই কি বলছে যে রেচন বস্তু ক্ষরণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। এবার চলো তারপরে কি আছে দেখি। পাকস্থলী। পাকস্থলীর অবস্থান কোথায়? স্টমাক। পাকস্থলীর অবস্থান কোথায়? এটি পৌষ্টিক নালীর অংশ। প্রত্যেকটা লাইন কিন্তু ধরে ধরে পড়তে হবে। কি বলছে? এটি পৌষ্টিক নালীর অংশ, এটি গ্রাসনালীর পরবর্তী অংশ, এটি উদরের ঊর্ধ্বপ্রান্তে মধ্যচ্ছদার নিচে অবস্থিত। তাহলে পাকস্থলী কোথায় অবস্থিত না, আগে মনে রাখতে হবে এটি পৌষ্টিক নালীর অংশ, এটি গ্রাসনালীর পরবর্তী অংশ, এটি উদরের ঊর্ধ্বপ্রান্তে মধ্যচ্ছদার নিচে অবস্থিত। ভূমিকা কি না, গৃহীত মানে কাজ কি, গৃহীত খাদ্য মুখবিবর থেকে গ্রাসনালীর মাধ্যমে পাকস্থলীতে আসে এবং কিছুক্ষণের জন্য সঞ্চিত থাকে। যখন আমরা খাবার খাই তখন মুখের মাধ্যমে আমাদের কোথায় খাবার যায়? পাকস্থলীতে, এবং সেখানে কিছুক্ষণ থাকে। এবং তারপর কি বলছে? প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক করে, জল, স্যালাইন, গ্লুকোজ, ভিটামিন ইত্যাদি শোষণ করে। ঠিক আছে, তাহলে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক করে এবং জল, স্যালাইন, গ্লুকোজ, ভিটামিন ইত্যাদি শোষণ করে। এবার দেখো কি বলছে। অগ্নাশয়, প্যানক্রিজ। অবস্থান কোথায় না, এটি পাকস্থলীর পেছনে ডিওডিনামের দুই বাহুর মাঝখানে অবস্থিত। তাহলে মনে রাখতে হবে ভালো করে, কি না, এটি পাকস্থলীর পেছনে ডিওডিনামের দুই বাহুর মাঝখানে অবস্থিত। ভূমিকা কি? অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। তাহলে আমাদের মিশ্র গ্রন্থি কোনটা? অগ্নাশয়। এর বহিঃক্ষরা কোষ থেকে নানা রকমের উৎসেচক নিঃসৃত হয়, যা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পরিপাকে অংশ নেয়। আর অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে কি নিঃসৃত হয় না, হরমোন নিঃসৃত হয়। মনে রাখতে ভালো করে, বহিঃক্ষরা কোষ থেকে নিঃসৃত হয় নানা রকমের উৎসেচক, যেগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পরিপাকে অংশ নেয়। আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? হরমোন নিঃসৃত হয়। বিটা কোষ থেকে ইনসুলিন এবং আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ হয়। তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে যে অগ্নাশয়ে বিটা কোষ থেকে ইনসুলিন এবং আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ হয়। ঠিক আছে, গ্লুকাগন। তাহলে আমরা কি কি পড়লাম? আমাদের মানবদেহের অঙ্গের মধ্যে তিনটে পড়লাম: ত্বক, পাকস্থলী এবং অগ্নাশয়। এইগুলো কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হবে। আমি এরপরের দিন তোমাদের বাকি যেসব অঙ্গগুলো আছে সেগুলো পড়াবো। আজকেকার মতো তোমাদের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও।